আগে তো এই ভুঁড়োর ভাত ছিল। এই ভুঁড়োর ভাত খাওয়ার জন্য একক তো ভাত খাওয়ার জন্য সারাদিন মানসি হচ্ছে একজনের বাড়ি মাহেন্দারি থেকে, যে কোনো রকম পেটটা চলো, টাকা তো দূরে থাক, আগে পেটটা চলো। ওই বড় লোকরাই পান্তা ভাতের পানি এই ভুঁড়োর ভাত দিয়েছে, তাই সারাদিন ওই গরু বাছুর রেখেছে, গরু বাছুর ঘাস কেটেছে। এখন কি সেরাম আছে নাকি কোন দিন? এখন বাংলাদেশ কত উন্নত, চিকুন চালির ভাত খাচ্ছে, উন্নত কত। এই ভুঁড়োর ভাত মানুষ যে কত খাওয়া খাইয়েছে। আমার বাপ দাদাদের মুখে, দাদা তো আমি দেখিনি, বাপের মুখে শুনেছি যে মানুষ আগে এই ভুঁড়োর ভাত, পান্তা ভাতের পানি কত কষ্ট করিয়েছে। আর এখনো ভুঁড়ো নেই, ভুঁড়ো ভাত কেউ খায় না। বাংলাদেশ এখন কত উন্নতশীল কন, এখন ধান বাংলাদেশে কত উৎপাদন হচ্ছে। আর এই ভুঁড়োর বিষয়টা, ভুঁড়ো এখন কেউ বুনতে চায় না, কারণ ভুঁড়োতে খুব কষ্ট। এই কাটতে হবে, নিয়ে যে বাড়িতে হবে, ভিজতে হবে, তারপরে ঢেকিতি পাড়িয়ে পাড়িয়ে আপনার এর গাড়ে ছালটা না ফেলা পর্যন্ত চাইল বেরোবে না। এ খুব পরিশ্রম, এই জন্য ভুঁড়ো আর এখন লোকে বনে না। এই যে আমরা খানিক বুনিছি, যে গরু মরুর খাওয়াই দিয়েছেন, ভুঁড়ো আর এখন কি ভুঁড়োর ভাত খায় নাকি? বাংলাদেশ এখন কত উন্নত, মানুষ সব এখন চিকুন চালির ভাত খাচ্ছে। এই নিয়ে যে কাটো, বাড়িয়ে তারপরে ভিজিয়ে আবার শুকিয়ে ঢেকিতে ভানো, ঢেকিতে ভানার পরে এই চিকুন চিকুন চাইল বেড়ে, এত কষ্ট পিঠা করে কোন দিন? এই জন্য ভুঁড়ো আর কেউ বনে না। আগে তো এই ভুঁড়োর ভাত ছিল। এই ভুঁড়োর ভাত খাওয়ার জন্য একক তো ভাত খাওয়ার জন্য সারাদিন মানসি হচ্ছে একজনের বাড়ি মাহেন্দারি থেকে, যে কোনো রকম পেটটা চলুক, টাকা তো দূরে থাক, আগে পেটটা চলুক। ওই বড় লোকরাই পান্তা ভাতের পানি এই ভুঁড়োর ভাত দিয়েছে, তাই সারাদিন ওই গরু বাছুর রেখেছে, গরু বাছুর ঘাস কেটেছে। এখন কি সেরাম আছে নাকি কোন দিন? এখন বাংলাদেশ কত উন্নত, চিকুন চালির ভাত খাচ্ছে, উন্নত কত। আসলে এখনের যে যুগ জামানা হয়ে গেছে, কাজ করে খালি ভাতের কোনো অভাব নেই, বুঝেছেন? একটা জোন বেচলি 700-800 টাকা পাচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে ওই যে অলস, সারাদিন বাড়ি বসে থাকবে, ওই দোকানে যে চা খাবে। অভাব টাকার হবে না তা কি আরেকজনের হবে নাকি কোন দিনই? এখন বাংলাদেশ কত উন্নত, যেমিন যাবেন সেমিন টাকা পয়সা, একদিন কাজ করলে 700-800 টাকা। এখন কি কোনো অভাব আছে নাকি? কিন্তু কিছু কিছু মানুষের অভাব আছে, যারা কাজকর্ম করে না, ওই সারাদিন টোটো করে বেড়ায়, ওদের অভাব আছে। সবাই পরিশ্রম করেন, কাজ কাম করেন, চাষাবাদ করেন, যে যারা মানুষ সেই সেরকম কর্ম করেন, আশা করি অসুবিধা হবে না। সবারই রুটি রুজি মালিক আল্লাহ, একভাবে না একভাবে চলবেই। কিন্তু এখন দেশ যে উন্নত হয়েছে, এখন কি ভাতের অভাব আছে নাকি কন? মানুষ এখন মোটা চাল খাইতে চায় না, মানুষ এখন চিকুন চাল খায়। শুধু কাজ করতে হবে। এখন আমি যদি কাজ না করি তাহলে আমার চলবে কোন দিন? এই হচ্ছে বিষয়। সবাই কাজ কাম করে খান, আল্লাহর মধ্যে আর অসুবিধা হবে না। আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হয়েছে, জননেত্রী শেখ হাসিনা, উন্নতশীল দেশ করেছে, ডিজিটাল বাংলাদেশ, আসলে অতুলনা। যেমিন যাবেন রোড ঘাট কোনো জায়গায় কাঁচা নেই, বুঝেছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিলেজ টিভির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।